সম্মানিত ভাইয়েরা, আপনারা যারা ঝিনাইদহের মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সৌভাগ্যবান করেছেন এই জন্য যে ঝিনাইদহের মাটিতে বাংলাদেশের ক্ষণজন্মা দাঈ ইলাল্লাহ ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর জন্ম হয়েছে। সারের জেলা হিসাবে সারের প্রতিষ্ঠিত আস-সুন্নাহ ট্রাস্টের এই জেলা হিসেবে, এই জেলার মানুষ হিসেবে আপনাদের গর্বিত হওয়ার কথা। আমরা দেশে বিদেশে যেখানে যাই, ঝিনাইদহের মানুষ দেখা করতে আসলে পরিচয় দিতে গিয়ে বলেন, আমি ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর জেলার মানুষ। আর এটা যখন বলেন তখন একটা আলাদা ভালোবাসা, আলাদা একটা মমতা তাদের প্রতি তৈরি হয়। কেন স্যারের কথা দিয়ে শুরু করলাম আপনারা অনেকেই জানেন। আজ ঢাকায় মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের ডাকে বাংলাদেশের বিভিন্ন ধর্মের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা উপস্থিত হয়েছেন এবং মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় আমাদের দেশকে দুর্নাম করবার জন্য, আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নাম করবার জন্য, মুসলমানদের সহনশীলতার যে ঐতিহ্য আছে এই দেশে, সেই ঐতিহ্যকে কালিমা লেপন করবার জন্য যে অপচেষ্টা দেশের বাহির থেকে হচ্ছে, আর দেশের ভেতরে থাকা তাদের যে চক্র আছে, সেই চক্র সেখানে সেই ষড়যন্ত্রের অংশীদার যখন হয়ে যাচ্ছে, এরকম একটা সময়ে এমন একটা কঠিন সময়ে মাননীয় প্রধান উপদেষ্টা ওলামায়ে কেরামকে ডেকেছেন। এদিকে আমার আজকে আস-সুন্নাহ ট্রাস্টে আসার কথা বিকাল ৩টায়। যখন রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ কাজ, যেখানে আমরা ঐক্যবদ্ধ আছি কিনা এই বার্তাটা দেয়া গুরুত্বপূর্ণ। আমাদের বিষয়ে আমাদের পার্শ্ববর্তী দেশের বিভিন্ন হুইপোর গণমাধ্যম, না বলে বলতে হবে বিভিন্ন প্রচার মাধ্যম, বিভিন্ন ইউটিউবার, তারা যখন আমাদের এই প্রিয় স্বদেশ, আমাদের এই প্রিয় ছোট্ট মাতৃভূমি, যে মাতৃভূমিতে আমরা এদেশের মুসলমানরা তাদের ধৈর্য এবং সহনশীলতা দিয়ে তারা এদেশের অন্যান্য ধর্মাবলম্বী ভাইদেরকে, বোনদেরকে আগলে রেখেছেন, তাদেরকে এখানে নিজেদের মতো করে বেড়ে ওঠার পূর্ণ স্বাধীনতা এখানে মুসলমানরা প্রত্যেকে যার যার থেকে দেওয়ার চেষ্টা করে চলেছেন। মুসলমানদের এই ঐতিহ্য, তাদের এই সুনাম, তাদের এই সুন্দর আচরণ, তাদের এই ধর্মীয় সম্প্রীতিকে কালিমা লেপন করার যে চেষ্টা চলছে, সেই চেষ্টাকে নস্যাৎ করবার জন্য, সে অপচেষ্টাকে নস্যাৎ করবার জন্য এবং মুসলমানদের মধ্যে যে উদারতা রয়েছে অন্যান্য ধর্মাবলম্বীদের ব্যাপারে, সে বিষয়ে বার্তা দেওয়ার জন্য অন্য ধর্মাবলম্বী যারা এই দেশে আছেন, তারা যে আসলে ভালো আছেন, তাদের ব্যাপারে যে প্রপাগান্ডা চালানো হয় সেগুলো যে মিথ্যা এবং গুজব, সে বিষয়ে তাদের মতামত গ্রহণ করবার জন্য আজ আমরা একত্র হয়েছি। আজ আমাদের এই প্রিয় স্বদেশকে দুর্নাম করবার জন্য যারা যেভাবে চক্রান্তে লিপ্ত, এই দেশের মানুষের খেয়ে, এই দেশের মানুষের পরে, এই দেশের মানুষের টাকায় চলে কিছু মিডিয়াও তাদের দোসরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। এই দুষ্ট চক্র যারা আমাদের এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিভক্ত করতে চায়, দুর্নাম করতে চায়, তাদের সে অপচেষ্টাকে নস্যাৎ করবার জন্য আমরা এই দেশের মানুষ বিভিন্ন বিষয়ে, আপনার সাথে আমার মতামত পার্থক্য থাকতে পারে, ভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ। এই বার্তাটি দেওয়ার জন্য আজ তিনি আমাদের ডেকেছিলেন, সেখানে আমরা একত্র হয়েছি এবং সেই কারণেই আমার আসলে এখানে আসতে একটু দেরি হয়েছে। তো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কথা মনে পড়েছে আমার, এই যখনই ঐক্যবদ্ধ জাতি গঠন করার প্রশ্ন এসেছে তখন আমার তখনই মনে পড়েছে স্যারকে, এই জন্য যে আজ থেকে 15 বছর
20 বছর আগে এই দেশে ঐক্যের যে ডাক, আলেম সমাজের মধ্যে সবচেয়ে কার্যকর ঐক্যের ডাক যিনি দিয়েছিলেন, সেই মানুষটির নাম হলো ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ। স্যার যখন ঐক্যের কথা বলেছেন, তিনি যখন ইত্তেহাদ মাআল ইখতিলাফ, তার সেই প্রসিদ্ধ উক্তি ইত্তেহাদ মাআল ইখতিলাফ, বৈচিত্র্যময় ঐক্য, এদেশে সুন্নাহর দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিয়ে, যেটা স্যার মিশন ছিল। স্যার সুন্নাহ এবং উম্মাহকে একসাথে নিয়ে চলার কথা বলতেন। একাধিক সুন্নাহ যদি থাকে, তাহলে কোন সুন্নাহ পালন করতে গিয়ে অন্য সুন্নাহকে ইগনোর করা বা কোণঠাসা করা, এটার বিরুদ্ধে স্যার বলতেন। আমরা স্যারের সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক নসিব করুন।